ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু এই আনন্দের প্রকৃত অনুভূতি কি সবাই সমানভাবে উপভোগ করতে পারে? সমাজের একটি বড় অংশ আছে যারা দিনরাত কঠোর পরিশ্রম করেও নিজের ঈদের আনন্দটুকু যেন আড়াল করে রাখে পরিবারের হাসির আড়ালে। খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক কিংবা নিম্ন আয়ের মানুষগুলো প্রতিদিন সংগ্রাম করে চলেন শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। ঈদ তাদের কাছেও আসে, কিন্তু সেই ঈদের আনন্দ অনেক সময় চাপা পড়ে যায় দায়িত্ব আর চিন্তার ভিড়ে। কিভাবে সন্তানদের নতুন পোশাক কিনে দেওয়া যায়, কিভাবে স্ত্রী বাবা মাকে একটু ভালোভাবে ঈদ উপহার দেওয়া যায়, এই ভাবনাটাই তাদের দিনরাত ব্যস্ত রাখে। নিজের আনন্দের কথা ভাবার সুযোগ যেন খুব কমই থাকে তাদের জীবনে। তবুও পরিবারের হাসি মুখ দেখলেই যেন সব কষ্ট ভুলে যান এই মানুষগুলো। নিজের আনন্দকে ত্যাগ করে প্রিয়জনদের খুশিতে খুঁজে নেন ঈদের আসল আনন্দ। এই নীরব ত্যাগই প্রমাণ করে ঈদের প্রকৃত সুখ লুকিয়ে আছে ভালোবাসা আর ভাগাভাগির মাঝেই। পরিবার আছে, মা ভাই বোন আত্মীয় সবাই মিলে যায়। কষ্ট হলে কি করার, তো নিজের উপরে দায়িত্ব একটা। কারণ ফ্যামিলি ছোটো থাকতে আমার পালছে, মায় পালছে, বাবা পালছে কষ্ট করে। কারণ পরে আমার যখন বুঝার বয়স তখন আমি কইরা কিছু খাওয়াবার চিন্তা ধারাই দিই। খারাপ লাগে, কি করার। আল্লাহ তালা যেরকম পাঠাইছে এরকমভাবে তো থাকতেই হোক। আল্লাহ মধ্যে উদ্দেশ্যে পাঠাইছে, যতটুকু পারে অতটুকু দেওয়া দিচ্ছে, না পারলে আফসোসের কিছু নাই। ঈদে বাড়ির যাওয়ার চিন্তাধারা আছে, কিন্তু মনে হয় যাইতে পারুন। আল্লাহ পাক ভালো জানেন ভাই। কিস্তি তুলছি, তো কিস্তির দিন গাড়ি কিনছি, আমরা চিন্তা গাড়ি বন্ধ করে দেবে, টেনশন একটা ভাই, বুঝছেন। আবার এই যে ঈদের আগে আমার কিস্তি আছে, রুম ভাড়া সব মিলিয়ে দিলে আমার নাহলে 15-20 হাজার টাকা আমার খরচ যাবো। আমি কিনবো কি আর দিমু কি, মানে অনেক তারা আছে ভাই, কি কম ভাই বললে বুঝানোর মতো নয়। নিজেরটা ভাই নিজে বুঝি, আর আমার আল্লাহ তাআলা বুঝেন, আর কিছু বললাম না। ঈদের যদি বাড়ি যেতে পারতাম অনেক ভালো হইতো। না যেতে পারলে ঈদ কোনো মতে কাটাইতে হইব। পরে ঈদের দিনেও কাজ করতে হইব, মানে যে ঘোরাফেরা করবো এরকম নেই। কি করার বাবা, অনেক কিছু করার আছে, কার কাছে কম করতে কেউ নাই, বুঝলেন নাই। এই দিন যায়, দুঃখ প্রকাশ করি, দিন চলে যাইতেছে। যা পারি এই কামাই করি, আল্লাহ যা খাওয়াই এই খাই। আবার অসুস্থ, শ্বাসের রোগ, এই বয়ে রয়েছি, শ্বাস দুই কাজিয়ে গাছ, একদিন চালাই 2 দিন চালাই তাই না, কোনো রকম আর কি দিন যায়। কোন সময় রাস্তায় ভরিয়া মরিয়া থাকি, কোনো ঠিক নেই, এই অবস্থা আর কি। যারা শ্বাসের রোগ আগে মনে করেন কোনো শিউর নাই, খুব সময় মারা যায়। এই যে বয়ে রয়েছি, শরীর গাম দিতে আছে, খালি অসুস্থ লাগতেছে। করতে দিব কেমনে দিব, নিজেই তো চলতে পারতেছি না। দেওয়ার মতো তো কোনো তফিক আমি দিই না, কোনো রাস্তায় দিই না কাকা। যদি ভাগ্যে থাকে আল্লাহ পাক মিলায়, তাইলে যদি দিতে পারি, আর না পারলে তো নাই। কি চাই তো আমাকে কিছু সহযোগিতা করুক, সাহায্য টাহ্য করুক, আমরা আসল মানুষ চলার মতো আমাকে একটা রাস্তা করে দেখ এই আর কি। কিন্তু মানে কে করিয়া দিব, কথা বোঝেন কাকা। যদি করিয়া দেয় সরকার, তাতে ভালো। মনে করেন যে ইনকাম অবস্থা খারাপ, তো দেশে আগের মতো ইনকাম নাই, এখন চলা তো লাগে, ওই জন্য আর কি এটা চালানো শুরু করছে আর কি। বেশি দিন হয় নাই, 2-2.5 মাস হচ্ছে। পরিবারের মেয়ে ছেলে সবই আছে। এখন মনে করেন এইভাবেই হিমঝিম খাওয়া লাগে আর কি। এর ভিতরে মনে করেন যে অনেক কষ্ট আর কি চালাইতে। এইভাবেই মনে করেন যে কষ্ট করে চালাইতে হয়, কারণ আমি একাই তো সংসারের লোক। এইভাবে আর কি চলতেছি, কষ্ট করে মোটামুটি আর কি চলতেছে। না, এখন পর্যন্ত কিছু কেনাকাটা করতে পারিনি। মানে যে সুন্দর ইনকাম কেমন কি, এর মধ্যে কিচ্ছু কিনে নেই। ইচ্ছা তো আছে, ইচ্ছা তো সব ইচ্ছা তো আর পূর্ণ হয় না।